দেখি টাকা তো এখানেই রেখে গেছিলাম। মায়ের সাথে কথা বলতে বলতে একটু টাকা এখান থেকে কোথায় গেল? নিশ্চয়ই কাজের লোকটা নিচ্ছে। চাচা, 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 বাবার কানে শুনতে পান না নাকি? আইতাছি ম্যাম। জি 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 ম্যাম। আই, কোথায় ছিলেন আপনি? এতক্ষণ ধরে যে চিল্লা চিল্লা ডাকতেছি, কানে শুনতে পান না? কাজ করতেছিলাম তো। ও আচ্ছা, কাজ করতেছিলেন তাই না? কাজ করতেছিলেন না, টাকা চুরি করে পালানোর ধান্দা করতেছিলেন। টাকা কোথায়? টাকা বের কর। ভালো ভালো বলতেছি, টাকা বের কর। কি কোন টাকা টুকা? আমি তো কিছু বুঝলাম না, কি কইতেছেন? টাকা মানে কি? এই একদম নাটক করবি না। কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? না ন্যাকামি করা হচ্ছে। আমি সোফার উপরে 1 লক্ষ টাকা রেখে গেছি। আমার আম্মু কল করছে বলে তার সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম যে আমি এখানে টাকাটা রেখে গেছি। এসে দেখে এখানে কোনো টাকা নেই। তোকে বলতেছি টাকা বের কর। না ম্যাম সাহেব, কি কইতেছেন আপনি? 1 লাখ টাকা সুপার উপর তুইছেন? আমি তো এগুলো কিছুই জানি না, আমি তো কাজ করতেছিলাম। আমি এই জায়গায় আসিই নাই ম্যাম সাহেব। এই খবরদার, একদম ইমোশনাল নাটক করবি না, একদম ইমোশনাল কথাবার্তা বলে আমার মন গলানোর চেষ্টা করবি না। টাকা তুই চুরি করছিস। তুই না চুরি করলে টাকা কে চুরি করবে? এখান থেকে কি টাকার পাখনা গজাইছে যে টাকা উড়ে উড়ে চলে গেছে? টাকা বের কর। ভালো ভালো বলতেছি, টাকা বের কর। যদি টাকা না বের করিস না তাহলে কিন্তু আমি পুলিশে কল করব। দেখ ভদ্রভাবে বলতেছি, টাকা বের কর। না ম্যাম সাহেব না, কি কইতেছেন আপনি? আমার এই অপবাদ দিয়েন না ম্যাম সাহেব। আমি গরিব মানুষ, গরিব হইতে পারে কিন্তু চোর না। এত বছর ধরে আপনার এখানে কাজ করতেছি ম্যাম সাহেব, আপনার একটা সুতাও কিন্তু এখান থেকে ওখানে নড়ে নাই। আর আপনি কি করেন? 1 লাখ টাকা আমি চুরি করুন, কি কর? আচ্ছা, তুই টাকা চুরি করিস না, তুই টাকা বের করবি না, ঠিক আছে? সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা একটু বাঁকা করতে হয়। তোর সাহস অতিরিক্ত বেড়ে গেছে। টাকা চুরি করে আবার নাটক করা হইতেছে। ভালোই ভালো বলতেছি, টাকা বের কর। কি ব্যাপার? কিসের ঝামেলা চলতেছে? দেখো না আলিফ, তুমি যে আমাকে টাকাটা দিয়ে গেছিলে না, আমি ভুলে সোফার উপরে টাকাটা রেখে দিয়েছিলাম। আমার আম্মু কল করেছিল তখন। আর ও কি করছে, এই ফাঁকে এখান থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। আর এখন বলতেছে টাকা নাকি ও চুরি করে নাই। কি? আমি তোমার কাছে টাকাটা কেন রেখে গেছি? যেন টাকাটা সেফ থাকে। আমি তোমার কাছে টাকাটা রেখে গেছি আর বলছি যে এই টাকাটা আমার বিকেলে লাগবে। এখন বলতেছো টাকাটা নাই, টাকাটা চুরি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, তুমি কিভাবে শিওর হয়ে বলতেছো যে টাকাটা উনি চুরি করছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আর আমি আর উনি ছাড়া এই বাড়িতে কেউ থাকে যে অন্য কেউ এসে টাকা চুরি করবে? সাহেব সাহেব বিশ্বাস করেন না, আমি টাকা চুরি করি নাই। এই টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কিচেন রুমে কাজ করতেছিলাম। আই, একদম চুপ থাক। তুই যদি টাকা চুরি না করস তাহলে টাকাটা কে চুরি করছে? বিশ্বাস করেন ম্যাম, আমি টাকা চুরি করি নাই। টাকাটা আমার কাছে। মানে? এই টাকা তোমার কাছে কিভাবে আসলো? জানতে চাও টাকাটা আমার কাছে কিভাবে আসলো? তাহলে শোনো। সুমাইয়া, সুমাইয়া কোথায়? হ্যাঁ বলো। এখানে 1 লক্ষ টাকা আছে, এটা তোমার কাছে রাখো, বিকেলে লাগবে আমার, কেমন? ওকে। আমি আসছি। আবার মা কল করছে। হ্যাঁ মা। না একটু ব্যস্ত ছিলাম, রান্না বান্না করতে ব্যস্ত তো, তাই তোমার সাথে কথা বলতে পারি নাই। আচ্ছা বলতেছি, বল। সুমু, এই সুমু, সুমু, এটা কি সুপার উপরে এতগুলো টাকা? এতগুলো টাকা এখানে কি হচ্ছে? টাকাটা আমি সুপার উপরে দেখে ভাবলাম টাকাটা এখান থেকে চুরি হয়ে যাবে, এই জন্য টাকাটা আমি আমার কাছে রেখে দিয়েছি। আর সুমাইয়া, তুই সুপার উপরে কেন টাকা রাখছিস? তুই একটু যত্নশীল হতে পারিস না? জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে পারিস না? কি এবার বুঝতে পারছো এই টাকাটা কোথায় ছিল, কোথায় থেকে কোথায় গেছে, কিভাবে গেছে, সবকিছু বুঝতে পারছো? একটা মানুষকে কিভাবে তুমি কোনো কিছু না জেনে শুনে তাকে চোর অপবাদ দাও? হ্যাঁ, আমি যখন এতটুকু, সেই তখন থেকে এই মানুষটা আমাদের বাড়িতে কাজ করে। আজ পর্যন্ত এই মানুষটার দ্বারা আমাদের বাড়ির কোনো ক্ষতি হয় নাই, আর তুমি সেই মানুষটাকে চোর অপবাদ দিলা। আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই মানুষটা আমাকে নিজের বাবার মতো ভালোবাসছে, আমাকে লালন পালন করছে, আমার সমস্ত শখ আহ্লাদ এই মানুষটা পূরণ করার চেষ্টা করছে। আমি যদি বলছি আমাকে এখানে নিয়ে যেতে হবে, আমাকে সেখানে নিয়ে চলে গেছে। আর সেই মানুষটাকে তুমি যা ইচ্ছা তাই বলে অপমান করতেছিলাম। আর একটাবার চেয়ে দেখো, মানুষটার চোখ থেকে পানি পড়তেছে। একটা মানুষ যদি চুরি করতো তাহলে সেই মানুষটা অন্তত এইভাবে চোখ দিয়ে পানি বের করতে পারতো না।
কতটা কষ্ট পাইছিস। এই বাড়িতে সে এত বছর যাবত কাজ করতেছে, আজ পর্যন্ত একটা জিনিস তার দ্বারা এইখান থেকে ওইখান পর্যন্ত চলে যায় নাই। একটা মানুষকে তুমি কিভাবে চোর অপবাদ দিতে পারো, আমি তো এটাই বুঝতে পারতেছি না। তোমার কাছে কোনো প্রুফ ছিল না, তারপরেও তুমি তাকে চোর অপবাদ দিচ্ছ। এটা তুমি একদমই ঠিক করো না। আলিফ আই এম সরি, আমি না বুঝতে পারিনি, হঠাৎ করে টাকাগুলো না দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। আর তাছাড়া আমি তোমাকে কি বলতাম, কি উত্তর দিতাম, টাকা আমি কি করছি? আমি ভাবছিলাম যে উনি আমার কাছ থেকে টাকাটা চুরি করে নিয়ে গেছে, কারণ উনি তো কিছুদিন আগে আমার কাছে টাকা চেয়েছিল, তাই আমি ভাবছি আমি ওনাকে টাকা দেইনি বলে মনে হয় এখান থেকে টাকাটা উনিই চুরি করেছে। চাচা আই এম সো সরি, মানে কিছু না জেনে না দেখে আপনাকে আমি অনেক অপমান করেছি, চোরের অপবাদ দিয়েছি। চাচা আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। না মেম সাহেব না, আমি কিছুই মনে করি নাই। আমরা তো গরিব মানুষ, কিছু হইলে তো আমগো দোষ হইব। আমি কিছুই মনে করি নাই মেম সাহেব, আমি কিছুই মনে করি নাই।